নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব, যেহেতু বুদ্ধ পূর্ণিমা এসে গেল, আর এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে মাত্র 3 রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা বিশাল আকার পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করবেন। তো অবশ্যই এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12ই মে 2025 বুদ্ধ পূর্ণিমা আছেন। আর ঠিক বুদ্ধ পূর্ণিমার দিন থেকেই কিন্তু এই 3 রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা বিপুল অর্থ লাভের কিন্তু ইন্ডিকেশন থাকছে। কোন 3 রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই পরিবর্তন আসবে, সেটা আজকের ভিডিও আমরা আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করব এই 12ই মে 2025 থেকে 18ই মে 2025 এই সময়টুকু। আর এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কারণ হচ্ছে, অলরেডি 14ই মে 2025 বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। ঠিক তারপরেই 18ই মে 2025 রাহু এবং কেতু তারাও রাশি পরিবর্তন করছেন। ঠিক তার ফলে মোট কথা এই 3 রাশির জীবনে কিন্তু একটা বিপুল পরিমাণ অর্থলাভ কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। আপনারা ভিডিওটি পুরো দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আমরা প্রথমেই যে রাশিটিকে পাচ্ছি তা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের যে আত্মবিশ্বাস, আপনাদের যে তীক্ষ্ণ মন, এটা কিন্তু আরও পরিমাণে বাড়বে। ঠিক এই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের যে সময়টা, এই সময়টার পূর্ণ ব্যবহার করবেন। এর থেকে আপনি যে সময়টা নষ্ট করছিলেন সেটা আর করবেন না। তাই আপনাদের চন্দ্র রাশি থেকে বৃহস্পতি দ্বিতীয় ঘরে, এই সময়টাই আপনাদের আর্থিক লাভ কিন্তু দারুণ হবে। আপনাদের বিনোদনের জন্য প্রয়োজনের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে দেখা যাবে। ঠিক যে কারণে যখন আপনি বুঝতে পারবেন যে টাকা আপনার হাত থেকে কত দ্রুত ফসকে যাবে, তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে, সেইগুলো আপনি বুঝতে পারবেন। তাই অর্থ সাশ্রয় করার জায়গাটা আপনি বুঝতে পারবেন আগে থেকে। এই সময়টার মধ্যে দিয়ে আপনারা আপনাদের আচরণের জায়গাটা ঠিক করতে পারবেন। পারিবারিক দিকটাকে খুব একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবেন। আপনাদের ব্যক্তিগত জীবনে যে বাধার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। আর আপনাদের ভেতরে একটা ভালো আনন্দের জায়গা আস্তে আস্তে আসবে। আপনাদের এই ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে একটু মনোনিবেশ করতে হবে, কাজের ক্ষেত্রে একটু চেষ্টা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। বা আগে আপনি কঠোর পরিশ্রম করেছিলেন, তার ফল কিন্তু ক্যারিয়ারে এখন পাবেন। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই বলবো, আপনাদের বিলাসিতা খুব বেশি করলে চলবে না। সেই সময়টার সৎ ব্যবহার করতে হবে এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের মনটাকে কর্মক্ষেত্রে কেন্দ্রীভূত করতে হবে। তাহলেই কিন্তু পদোন্নতির জায়গাটা বাড়বে। আর এই সময়ে আপনাদের ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সাহায্য আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিতে পারে। তবে আপনাকে বলবো যে আপনি আপনার অহংকারকে দূরে রাখুন। আপনার শিক্ষার দিকটা একটু ভালো করে ঠিক রাখার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে এই সময়। প্রতিকার স্বরূপ যদি পারেন নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন, সেটা ভালো হবে। দ্বিতীয় নম্বরে আমরা যে রাশিটিকে পাচ্ছি তা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলবো, বৃহস্পতি এই সময়টাই আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটাই কিন্তু অত্যন্ত ভালো করে দেবে। এই সময়ে আপনি আপনার পরিবার, আপনার কাজের মধ্যে একটা সঠিক ভারসাম্যতা রাখতে পারবেন। স্বাস্থ্যটা অনেক ভালো হবে। এই সময়ের মধ্যে আপনাদের জীবনে যে আর্থিক সমস্যা ছিল সেগুলো দূর হবে, উন্নতি হবে। ঠিক আপনারা দেখতে পাবেন এই সময়টায় অনেক প্রয়োজনীয় জিনিস আপনি কিনবেন, সেটা সহজ হবে। আপনাদের আরাম, আয়েস, বিলাসিতা এগুলো কিন্তু বাড়বে। আর এই সময়ের মধ্যে আপনি আপনার বড় ভাই বোনদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন লাভ করতে পারবেন, যার ফলে আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আর এর জন্য আপনাকে কোনো দ্বিধা ছাড়াই আপনার সমস্যাগুলো তাদের কাছে প্রকাশ করার চেষ্টা করতে হবে। এই সময়টা বেশ ভালো, কারণ সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিছু নতুন ব্যবসা যদি লঞ্চ করতে চান, করতে পারেন। এই সময়টায় আপনি কিছু নতুন ঝুঁকি নিতে একদম দ্বিধা করবেন না। এই সময়ের মধ্যে আপনাকে সুবিধা সুযোগ অনেক দেবে। এই গ্রহগত অবস্থান আপনাকে এই সময়ে আপনাদের শিক্ষকদের সাথে একটা সুসম্পর্ক রাখতে সহযোগিতা করবে, যার ফলে শিক্ষাক্ষেত্রে ভালো হবে এবং একটা যে কোনো ক্ষেত্র থেকে খুশির খবর আপনি পেতে পারেন। শিক্ষার দিক থেকে প্রভাব পাবেন এবং এই সময়ের মধ্যে অনেক ভালো কিছু বৃত্তি আপনি দেখতে পাবেন। যারা কর্ম করছেন,
যারা ফাটকা জাতীয় কাজের সাথে যুক্ত আছেন, বিজনেস করছেন, এই ধরনের কোনো ইনভেস্ট আপনি করছেন, তাদের জন্য এই সময় দারুণ কিন্তু সুযোগ, অপ্রত্যাশিত অর্থ লাভ কিন্তু নির্দেশ করছে। প্রতিকার স্বরূপ যদি পারেন ওং ভাস্করায় নমঃ প্রত্যেক দিন 19 বার করে জপ করবেন, দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। তৃতীয় নম্বরে আমরা যে রাশিটিকে পাচ্ছি তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকেই আপনাদের জীবনে একটা চমৎকার কিছু ঘটতে চলেছে। বৃহস্পতির যে অবস্থান আপনাদের ক্ষেত্রে নবম স্থানে, স্বাস্থ্য ক্ষেত্রটা ভালো হচ্ছে। যারা আপনাকে অপ্রয়োজনীয় চিন্তার কারণ রেখেছিল তাদের সাথে আপনি খুব বেশি মিশতে যাবেন না। এই সময়টাই আপনাদের মানসিক স্বাস্থ্য ভালো যাবে। আপনাদের পিতা মাতার স্বাস্থ্যের যত্ন অবশ্যই নিতে হবে এবং মায়ের স্বাস্থ্যের দিকটা একটু বেশি খেয়াল রাখতে হবে। তবু উন্নতি আছে, টাকা সঞ্চয় করতে পারবেন। শুরু থেকে চেষ্টা করুন। এই সময়টাই আপনি আপনার পারিবারিক জীবনে অনেক উত্থান পতন থেকে মুক্ত হবেন, যার ফলে বাড়ি পরিবারে একটা পজিটিভ জায়গা দেখতে পাবেন। বিশেষ করে যদি আপনার পিতা কোনো স্বাস্থ্যগত সমস্যায় হয়তো ভুগছেন, তাহলে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। আপনি তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন, সমর্থন অবশ্যই লাভ করবেন। কর্মক্ষেত্রে সব কিছু আপনার বিরুদ্ধে যাবে, যার কারণে আপনার সিনিয়ররা একটু সমস্যা, একটু আপনার উপর এগিয়ে যাওয়া, এই ধরনের পরিস্থিতি আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখুন। ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার বিষয়ে বিভ্রান্ত হতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য ভালো, কিছু বাধার মধ্যে দিয়ে এগোতে হবে এবং মন মাঝে মধ্যে একটু বিক্ষিপ্ত হবে, তাই সেই দিকটার চেষ্টা করুন। প্রচেষ্টায় মাঝে মধ্যে ব্যর্থ হয়ে যাবে, তবে চিন্তা করবেন না, আত্মবিশ্বাস রাখবেন আর আপনাদের পড়াশোনা অন্যান্য কাজের মধ্যে সঠিক ভারসাম্যতা রাখবেন, তাহলেই কিন্তু দারুণ ফল আপনি লাভ করতে চলেছেন। প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন ললিতা সহস্রনাম স্তোত্রটা পাঠ করবেন, সেটা আপনাদের জন্য দারুণ হতে চলেছে। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।